জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ। সুজলা সুফলা। প্রবাহমান নদীতে খাঁচায় মাছ চাষ বদলে দিয়েছে পাবনার বেড়ার একটি গ্রামের অর্থনৈতিক চিত্র। সমবায় সমিতি করে মাছ চাষে সচ্ছলতা ফিরেছে 20টি পরিবারে। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রেজভি জয়ের রিপোর্ট। আর্থিক সচ্ছলতা ও স্বনির্ভরতা অর্জনের উদ্দেশ্যে 2023 সালে পাবনার বেড়া উপজেলার বৃষালিখা গ্রামের হতদরিদ্র 20 জনকে সদস্য করে সমবায় সমিতি গড়ে তোলেন মৎস্যজীবী আব্দুল মুন্নাফ। পল্লী কর্ম উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তা ও স্থানীয় একটি এনজিও থেকে কারিগরি পরামর্শ নিয়ে হুরাসাগর নদে 20টি খাঁচায় শুরু করেন মনোসেক্স জাতের তেলাপিয়া মাছের চাষ। সদস্যদের কঠোর পরিশ্রমে দ্রুতই মেলে সাফল্য। মাত্র 2 বছরেই ভাগ্য ফিরেছে তাদের। এখন তাদের খাঁচা বেড়ে দাঁড়িয়েছে 60টিতে। পরিবারে এসেছে আর্থিক সচ্ছলতা। পুকুরের থেকে এখানে প্রাকৃতিক খাদ্য এবং আমরা ন্যাচারাল খাদ্য দেই, এতে দ্রুত বর্ধন হয়, মাছের কালার ভালো হয়, স্বাদ ভালো হয়। আমাদের পরামর্শে আরো 40টা খাঁচা নদীতে বৃদ্ধি পেয়েছে, মাছ চাষ করতেছে এবং তাদের মাছের রেজাল্টও খুব ভালো। এই পোনাগুলো 1.5 মাসের মধ্যে অলরেডি 5-6 হাজার লাইনের পোনা 50-60 কেজি চলে আসতেছে এবং এই পোনাগুলো আমাদের নিজেদের খাঁচায় আমরা আবার 3 থেকে 4 মাস বা 4.5 মাস পালন করতেছি। বৃষালিখা সমবায় মৎস্যচাষী গ্রুপের লাভজনক সমবায় অনুপ্রাণিত করেছে অন্যদেরও। পাশেই নতুন 40টি খাঁচায় মনোসেক্স তেলাপিয়ার চাষ শুরু করেছেন আরও কয়েকজন উদ্যোক্তা। 500 পিস মাছ দিছি 300 গ্রাম করে। এখন বর্তমানে আসি সেটা দাঁড়াইছে লাগে 2 মাসে 900 গ্রাম। উদ্যোক্তারা জানান, প্রবাহমান নদীতে মাছ দ্রুত বড় হয়, প্রাকৃতিক পরিবেশে রোগবালাই কম এবং সুস্বাদু হয়। বাজারের ব্যাপক চাহিদা থাকায় লাভ বেশি। ন্যাচারাল যে মাছগুলো আসে এখানে আশ্রয়স্থল হয়, তারা প্রজনন করে, মাছের প্রোডাকশন বৃদ্ধি পায়, মাছের পোনা বৃদ্ধি পায়। এটা আমরা পরীক্ষিত। অনেক মাছের আশ্রয়স্থলে যদি খাঁচায় স্নান করে যায়, নিচে খাবার পড়ে, এই খাবারগুলো খায়, এখান থেকে এরা সরে যায় না। এখন প্রজনন মৌসুম, তারা এখন প্রজনন করছে। 100টি খাঁচার প্রতিটি থেকে বছরে 600 কেজি করে মোট 6 মেট্রিক টন মনোসেক্স তেলাপিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃষালিখার সমবায়ী মৎস্যচাষীদের। রেজভি জয়, ATN নিউজ, পাবনা।